কালকে দুপুর 12টায় পরীক্ষা, আর এখন কটা বাজে? ও 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে। ওহো বাবা, অনেক টাইম আছে। এইটুকুনি টাইমে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো মুখস্থ করে ফেলবো। ইয়ে ইয়ে ইয়ে। পরিবেশ কাকে বলে? পরিবেশ কাকে বলে? পরিবেশ হচ্ছে, দেখি কটা বাজে। পড়া একটা মুখস্থ হলো না, 15 মিনিট হয়ে গেল। কোথা দিয়ে টাইম চলে যাচ্ছে। ঠিক কটা পেজ বাকি আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। বাবা, এত পেজ বাকি! পড়তে পড়তে তো আজকে আমার মাথা হ্যাং হয়ে যাবে। রিয়াকে একটা ফোন করি। হ্যাঁ ভাই, পড়ছিস? আরে আমি তো পড়তে বসেছি, কিন্তু একটাও পেজ মুখস্থ হচ্ছে না, এদিকে সময় চলে যাচ্ছে। কি যে করি। শোন না ভাই, বলছি কালকে না তুই একটু টুকলি ফুকলি নিয়ে যাস, বুঝলি তো? মানে একটু দেখে দেখে যদি লেখা টেখা যায়। শোন, 5 নাম্বারটা তুলতে পারলে আর কোনো চিন্তা নেই, পাছা ঘেসড়ে পাশ করে বেরিয়ে যাব, পাছা না কেটে গেলেই হলো। হ্যাঁ, টুকলি করছিস? হ্যাঁ হ্যাঁ, যেগুলো আসবে বলে স্যার সেই সাজেশন দিয়েছে না, সেগুলো বেশি লিখে লিখে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, দেখ ভাই, তুই আমার ভরসা, কিন্তু তুই যদি আমাকে ভরসা না দিস আমি ফেল করে যাব। 5 নাম্বারটা মানে মোটামুটি 20-30 তুলে দিলেই হয়ে যাবে, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে, পড় পড়। এই না, তুই টুকলি কর মন দিয়ে, ঠিক আছে? রাখছি আমি, হ্যাঁ। পুরি বাস, প্রশ্নটার উত্তর এত বড়! একটা প্রশ্নের উত্তর 4 পাতা! এটা মুখস্থ করতে করতে তো 1 মাস হয়ে যাবে। না, শর্ট কোশ্চেন গুলো পড়ি, শর্ট কোশ্চেনেই পাস করা যাবে। শর্ট কোশ্চেন 30 নাম্বারের আসে, শর্ট প্রশ্নগুলো করি আর সোজা সোজা দেখে পড়ি। কালকে কোন ম্যাডাম পড়বে আমাদের রুমে? শিপ্রা ম্যাম যদি পড়ে, মালটা খুব পড়া, একটু মাথা ঘোরাতে দেয় না। অন্য ম্যাম পড়লে কোনো ব্যাপার নেই। আচ্ছা, বছরে বছরে ক্লাসে উঠিয়ে দিলেই তো হয়, এসব পরীক্ষা টরীক্ষা নেওয়ার কি আছে? আমি যদি মন্ত্রী হতাম না, এসব পরীক্ষা টরীক্ষা সব উঠিয়ে দিতাম। দূর, এত টেনশন নেওয়া যায় না। কি ঘুম পাচ্ছে, অন্য সময় ঘুমই পায় না, পড়ার সময় যত ঘুম পায়। এখন কটা বাজে দেখি। ও বাবা, অনেক টাইম আছে। এই টাইমের মধ্যে শর্ট কোশ্চেন গুলো সব রেডি করে ফেলতে হবে। কি করব, ঘুমিয়েই পড়ি একটু। 2 ঘন্টা ঘুমিয়ে নি, তারপর উঠে আবার পড়তে বসবো। তাছাড়া এত ঘুম নিয়ে পড়া মুখস্থ করা যায় নাকি? যাই, ঘুমিয়ে পড়ি একটু।